অ্যাডসেন্সের অ্যাড্রেস ভেরিফিকেশান পিনের জন্য হয়তো আপনি অ্যাপ্লাই করেছেন আর সেটা আপনার বাড়িতে এসে পৌঁছাচ্ছে না। এটা খুব কমন একটা প্রবলেম এবং আমিও নিজে এর মধ্যে দিয়ে গেছি এবং জাস্ট দুদিন মাত্র হলো দেখুন এই যে অ্যাডসেন্সের যে চিঠিটা এটা আমার বাড়ি এসে পৌঁছেছে। তো আমি 3বার অ্যাটেম্প নিয়েছিলাম, থার্ড টাইম দুদিনের মাথায় এটা চলে এসছে, কিন্তু তার আগে দুবার যে অ্যাটেম্প করেছিলাম সেই দুবার অ্যাটেমে আমার 2.5 মাস চলে গেছে, 2.5 মাসেও এসে পৌঁছায়নি। তো আমিও ডিমোটিভেট হয়ে গেছিলাম, স্বাভাবিক ব্যাপার, আপনিও হয়তো ডিমোটিভেট হয়ে যাচ্ছেন যে অনেক খাটাখাটনির পরে আপনি যে ইউটিউবের ক্রাইটেরিয়া আছে ওটাকে ম্যাচ করার পরে আবার কীরকম একটা ঝামেলার মধ্যে পড়লেন যে আপনার বাড়ির অ্যাড্রেসে এই পিনটাই এসে পৌঁছাচ্ছে না। তো আমি এটার সলিউশন আপনাকে বলে দেবো। আমি কারণ থার্ড টাইম আমার মাথায় একটা বুদ্ধি এসেছিলো, সেই ট্রিক্সটা খাটানোতে 2 দিনের মধ্যে এই চিঠিটা আমার বাড়ি পৌঁছে যায়। তো আমি সেই জিনিসটাই আপনাদেরকে বলবো, ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন, আপনার এই প্রবলেমকে সলিউশন দেওয়ার দায়িত্ব আমার। তো সবার আগে সলিউশনের আগে প্রবলেমটার কথা বলি। প্রবলেমটা কি জানতে পারলে সলিউশনটা পাওয়া খুব ইজি হয়ে যায়। এখানে প্রবলেম হচ্ছে এটা, আপনার এই যে চিঠিটা আসবে এই চিঠিটা আসবে পোস্টের মাধ্যমে, ঠিক আছে, এবং এটা একটা নেসেসারি স্টেপ, এটাকে কোনোভাবেই বাইপাস করা যায় না, মানে এটাকে অ্যাভয়েড করে আপনি অন্য কোনোভাবে এই কাজটা করে ফেলবেন সেটা হবে না। গুগলের এই অ্যাড্রেসের যে পিনটা এটা আপনার বাড়ির অ্যাড্রেসে আসতেই হবে, সেখান থেকে দেখে আপনি পিনটাকে যতক্ষণ না দিচ্ছেন ততক্ষণ পর্যন্ত আপনার অ্যাড্রেস ভেরিফাই হবে না। সো এটাকে বাইপাস করার কোনো উপায়ই নেই। দুবার আমি চেষ্টা করেছিলাম এবং গিয়ে নিজে, মানে পোস্টম্যান আমার বাড়িতে কি আসবে, আমি গিয়ে পোস্ট অফিসে চেষ্টা করেছিলাম যে ওখান থেকে আমি কালেক্ট করব, কিন্তু সেটাও সম্ভব হয়নি, কারণ ওরা খুঁজে দেখতেও নারাজ, ওদের ওটাও অনেক খাটনি হয়ে যায়। তো যাই হোক, এখানে যেহেতু ব্যাপারটা অ্যাড্রেসের, তাই আমি কি করেছিলাম থার্ড টাইম আমার যে অ্যাড্রেসটা ছিল বাড়ির অ্যাড্রেসের সঙ্গে আমার নিজের যে ফোন নাম্বারটা আছে ওটা ওখানে ঢুকিয়ে দিয়েছিলাম। তো তার ফলে নেক্সট টাইম যে থার্ড টাইম যে অ্যাটেম্পটা নিয়েছিলাম তখন যে পোস্টম্যান ছিল সে আমাকে ডাইরেক্ট ফোন নাম্বারে কল করে নেয়, এবং কল করে নেওয়ার পর আমি তাকে ভালো করে বুঝিয়ে দিই কীভাবে আমার বাড়ি আসতে হবে, এবং 2 দিনের মধ্যে এটা আমি হাতে পেয়ে যাই। তো কিভাবে আপনি আপনার অ্যাড্রেসের মধ্যে ফোন নাম্বারটা দেবেন এটা আমি আপনাদেরকে স্ক্রিনে নিয়ে গিয়ে দেখাচ্ছি। দেখবেন ভুল করে অন্য জায়গায় যদি ফোন নাম্বার দিয়ে দেন সেক্ষেত্রে যদি আপনার ট্যাক্স সাবমিশন হয়ে যায় সেটা কিন্তু আবার রিসাবমিট করতে হবে, সুতরাং ভালো করে দেখবেন যেখানে দেওয়ার সেখানেই দিতে হবে, অন্য জায়গায় দিলে কিন্তু ভুল হয়ে যাবে। তো চলুন স্ক্রিনে চলে যাওয়া যাক, যেখানে গিয়ে আমি দেখিয়ে দেবো আপনাদেরকে কিভাবে কোথায় আপনি অ্যাড্রেসের মাঝখানে ফোন নাম্বারটা ঢুকিয়ে দেবেন। এই দেখুন আমি চলে এসেছি আমার যে অ্যাডসেন্স সেই পেজেতে। এই পেজেতে আসার পরে সবার ফার্স্টে আপনি এই যে ওপরে এখানে যে অ্যাডসেন্স ইউটিউব দেখা যাচ্ছে এইটাতে ক্লিক করবেন। ওকে, এইটায় ক্লিক করার পরে এখানে দেখুন নিচে রয়েছে পেমেন্ট ইনফরমেশান আর রয়েছে ভেরিফিকেশান চেক। তো এই যে পেমেন্ট ইনফরমেশান এইটাতে ক্লিক করবেন। এটায় ক্লিক করার পরে এটা একটু সময় নেবে খুলতে। খোলার পরে এখানে যে নিচে সেটিংস রয়েছে সেই সেটিংসে গিয়ে ম্যানেজ সেটিং পাবেন নিচে, এই ম্যানেজ সেটিংসে ক্লিক করে দেবেন, ঠিক আছে। ম্যানেজ সেটিংসে ক্লিক করার পরে এখানে সব আপনার পার্সোনাল ইনফরমেশান চলে আসবে। আমি এগুলোকে ব্লার করে দেবো অবশ্যই, কারণ এগুলো আমার পার্সোনাল ইনফরমেশান, এগুলো আপনাকে দেখাবো না। তো এই যে দেখুন নেমের পরে যে অ্যাড্রেসটা রয়েছে এই অ্যাড্রেসের পাশে আপনি এখানে একটা পেন্সিলের চিহ্ন দেখতে পাবেন। এই পেন্সিলের চিহ্নটায় ক্লিক করলেই এই জায়গায় আপনার নতুন করে অ্যাড্রেস লেখার জায়গা হয়ে যাবে। আপনার যা অ্যাড্রেস লেখা আছে সেটা থাকুক, খালি আপনি এরকম ফোন বলে লিখে আপনার যেটা ফোন নাম্বার সেটা আপনি এখানে দিয়ে দেবেন। তাহলেই কি হবে, আপনার অ্যাড্রেসের সঙ্গে যখন আপনি এটাকে সেভ করবেন, নিচের দিকে সেভ করার জায়গা আছে, নিচের এই বাটনটায় ক্লিক করে দেবেন, তাহলেই আপনার নতুন যে অ্যাড্রেসটা সেটা এখানে সেভ হয়ে যাবে। এখানে ফোন নাম্বারটা দিয়ে দিলে পরে আপনার কিন্তু অ্যাড্রেসের সঙ্গে ফোন নাম্বারটা দেখাবে। কিন্তু ভুল করেও একটু নিচে এসে দেখুন এইখানে আপনার রয়েছে পার্মানেন্ট রেসিডেন্স অ্যাড্রেস। এই পার্মানেন্ট রেসিডেন্স অ্যাড্রেসে কিন্তু আপনি হারগিজ কিছু চেঞ্জ করতে যাবেন না যদি আপনার ফর্ম সাবমিশন হয়ে গিয়ে থাকে। যদি আপনি এখানের অ্যাড্রেস চেঞ্জ করেন তাহলে কিন্তু আপনাকে আবার রিসাবমিট করতে হবে ফর্ম, সুতরাং এই জায়গাটা সাবধান। যেখানে লেখা আছে পার্মানেন্ট রেসিডেন্স অ্যাড্রেস সেই জায়গাতে আপনি কিছু করবেন না, শুধু করবেন যেখানে লেখা আছে শুধু অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস নয়, শুধু অ্যাড্রেস যেখানে লেখা আছে সেই জায়গাটায় গিয়ে আপনি আপনার অ্যাড্রেসের পাশে ফোন নাম্বারটা দিয়ে দেবেন। দেওয়ার পরে আবার কি করবেন, রিঅ্যাপ্লাই করবেন। যখনই আপনি রিঅ্যাপ্লাই করবেন তার 2-1 দিনের মধ্যেই দেখবেন আপনার বাড়িতে ফোন চলে এসছে যে পোস্টম্যান নিয়ে আসবে সেখান থেকে। তো বোঝা গেছে এই ছিল ট্রিক্সটা।
তো এই রিঅ্যাপ্লাই করার ব্যাপারটা এটা আমি আপনাদেরকে দেখাতে পারলাম না, কারণ আমি তো এটা হাতে পেয়ে গেছি, আমার জন্য ওই অপশানটা আর খোলা নেই, আমি আর আপনাদেরকে রিঅ্যাপ্লাই বাটনটায় ক্লিক করে দেখাতে পারলাম না। আপনার ক্ষেত্রে যদি অ্যাডসেন্সের চিঠিটা আপনার বাড়িতে না আসে তাহলে রিঅ্যাপ্লাইয়ের বাটনটা আপনার জন্য খোলা থাকবে। তবে সাবধান, এই অ্যাপ্লাই কিন্তু মাত্র 4বারই করা যায়। 4বার যদি আপনি ফেল করে যান তখন কিন্তু আপনাকে গুগলের যে সাপোর্ট টিম রয়েছে তার সঙ্গে কথা বলতে হবে। তো আপনার যে রিঅ্যাপ্লাইয়ের বাটনটা আছে ওটা ক্লিক করার আগে আপনি ফোন নাম্বারটা আপনার অ্যাড্রেসের মধ্যে কোথাও ফোন নাম্বার বলে ভালো করে লিখে নাম্বারটা লিখে ওটাকে সেভ করে নেবেন, তারপরে রিঅ্যাপ্লাই করবেন, আপনার বাড়িতে 2-4 দিনের মধ্যে চলে আসবে, এতটুকু একদম গ্যারেন্টি। আমি নিজে এইভাবে করেছি, তাই এই বুদ্ধিটা আমি আপনাদেরকে দিলাম। তো যাই হোক, আপনাদের যদি প্রবলেম সলভ হয়ে গিয়ে থাকে তাহলে কমেন্টে থ্যাঙ্কস লিখে দেবেন। আর আমি একজন ডেলি ব্লগার, যদি আপনার আমার ডেলি ব্লগ দেখতে ভালো লাগে তাহলে আপনারা কিন্তু এদিকের যে ভিডিওটা আসছে সেই ভিডিওটায় আপনারা ট্রাই করে দেখতে পারেন, আর ইনফরমেটিভ অন্য ভিডিও দেখতে হলে এদিকের ভিডিওতে আপনারা ট্রাই করে দেখতে পারেন। তো চলুন, দেখা হবে অন্য ভিডিওতে। টাটা।